আমার এই মাসের মাছ বিক্রির সব টাকা। আমি জানি দাদার একার আয়ে সংসার চালানো খুব কঠিন হচ্ছে, তাই এবার থেকে সব টাকা এখানেই দেব। রবি, তুই এই টাকাটা নিজের কাছেই রেখে দে ভাই। আমার মুদি দোকানের আয়ে সংসার চলে যাবে। তোর তো একটা ভবিষ্যৎ আছে, সামনে নিজের বিয়ে থা করতে হবে, টাকা জমানো দরকার। ভবিষ্যৎ কি শুধু রবির একারই আছে নাকি? আমাদের ভবিষ্যতের কথা ভাববে না? সংসারের এত অভাব, অথচ উনি ভাইয়ের দরদে উতলে উঠে টাকা ফিরিয়ে দিচ্ছেন, কি কাণ্ড! তুমি রবির সামনে টাকার জন্য এভাবে ছোট লোকই করো না। ও নিজের ইচ্ছায় ভালোবেসে দিয়েছে। আমি ভাইয়ের টাকা দিয়ে নিজের সংসার চালাতে পারবো না। ওটা ওর কষ্টের রোজগার, ওর কাছেই থাক। আমি টাকাটা কুসুমের বিয়ের জন্য জমিয়ে রেখেছি। রবির টাকা তো আর বাইরের নয়, সংসারের কাজেই লাগবে। তুমি এত নীতি কথা বলো না তো। তোর বৌদির কথার কিছু মনে করিস না রবি, ও একটু বেশি টাকা পয়সা চিন্তা করে ফেলে। তুই হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে নে ভাই, অনেক রাত হয়েছে। আমি একদম কিচ্ছু মনে করিনি দাদা, সত্যি বলতে বৌদি তো ঠিক কথাই বলেছে। দাদা, আজকে সকাল থেকে তোর মনটা এত খারাপ হয়ে আছে কেন রে? প্রতিদিন তো তুই এই সময় পরম উৎসাহী নদীতে জাল ফেলিস, আজকে জালের দড়ি হাতে চুপচাপ বসে আছিস কেন রে? কুসুম, বর্দার পক্ষে আমাদের এই 4 জনের সংসার একা চালানো দিন দিন বড্ড কঠিন হয়ে পড়ছে। বৌদি প্রতিদিন টাকার জন্য দাদাকে কথা শোনায়, যা আমার কানে এলে সহ্য করা কঠিন হয়। বৌদির স্বভাবটাই ওরকম হিংসুটে দাদা। তুই ওসব কথা কান দিয়ে নিজের মনটা খারাপ করিস না। তুই কষ্ট করে নদী থেকে এত বড় বড় মাছ ধরে আনিস, তাও ওনার মন পাওয়া যায় না। আমি ঠিক করেছি কুসুম, আমি আর ও বাড়িতে থেকে দাদার উপর বাড়তি বোঝা হয়ে থাকবো না। আমি নিজের উপার্জনে একা বাঁচতে চাই, তাই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুই বাড়ি ছেড়ে চলে গেলে আমি কার সাথে গল্প করব দাদা? বড়দা তো তোকে ছাড়া ভাবতেই পারেন না। তুই এই সামান্য কারণে এত বড় সিদ্ধান্ত নিস না। বৌদি এমনি দুদিন পর ঠিক হয়ে যাবেন। তাছাড়া বৌদি কথা শোনালেও উনি খুব একটা খারাপ না। সে কিন্তু আমাদের সবসময় ভালোই চায়, তবে টাকা টাকা করে এটাও সত্যি। নারে কুসুম, আমার খুব লেগেছে। ওই দেখ, নদীর তীরে কত শত বিশাল বিশাল কচু গাছ আর সবুজ কচুরিপানা মনের সুখে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ দাদা, বর্ষার জলে কচু গাছগুলো তো বেশ বড় আর সতেজ হয়ে উঠেছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু তুই এই বুনো কচু গাছগুলোর দিকে এইভাবে একদৃষ্টে তাকিয়ে কি ভাবছিস বলতো? তা তো বুঝতে পারছি না। আমি নদীর তীরে নিজের হাতে একটা ছোট ঘর বেঁধে একা শান্তিতে বসবাস করবার কথা ভাবছি। এই বুনো কচুর বড় বড় পাতা দিয়ে আমি দোতলা একটা বাড়ি তৈরি করব, যেখানে কোনো অশান্তি থাকবে না। কচুর পাতা দিয়ে কি কখনো দোতলা ঘর তৈরি করা সম্ভব দাদা? ও তো সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ে যাবে। তুই নিশ্চয়ই আমার সঙ্গে ঠাট্টা করছিস। এমন অদ্ভুত ঘর তো কখনো দেখিনি। রবির কাণ্ডটা একবার নিজের চোখে দেখো। রবি আজ সকালে নদী থেকে ধরা এই তাজা রুই মাছটা আমাদের দিয়ে গেছে। রবি ছেলেটা সত্যি খুব ভালো ছেলে আর পরোপকারী, তার কোনো তুলনাই হয় না। এই 1 মাসে সে প্রায়ই আমাদের এ বাড়িতে এসে আমার খোঁজ খবর। পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওটি